আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটি একদম বিকেল থেকেই শুরু করলাম, যদিও বা বিকেলবেলা মানে স্কুল থেকে আসার পরে বাচ্চারা আমি ওদেরকেই সময় দিই, ওইভাবে রেকর্ডিংয়ের কাজটা করি না। তো আজকে মানে করছি যেহেতু একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, সে কারণে। তো আমার বাসায় শুক্রবারে একটা দাওয়াত আছে, আর আমার হাজব্যান্ডের পুরো টানা সপ্তাহ জুড়ে কাজ, তাও মানে লেট শিফট। আর্লি শিফট হলে দেখা যায় ও 6টা 6:30টার মধ্যে বাসায় চলে আসে, বা বাজারপাতি কিছু যদি লাগে বলে দেই নিয়ে আসতে পারে। বাট লেট শিফট হলে দেখা যায় 9টা 9:30 বেজে যায় বাসায় আসতে আসতে। তখন তো গ্রোসারি মানে দোকানপাটগুলো লেগে যায়। তো যাই হোক, মাঝখানে একদিন ওর আর্লি শিফট ছিল আর বাদবাকি সবই হচ্ছে লেট শিফট। তো ওকে বলেছি আসার সময় আজকে যাতে বাজার করে নিয়ে আসে, স্পেশালি ফ্রেশ মাছ মাংস এগুলো আর কি। তো ও হচ্ছে একসাথে অনেকগুলো মিট চিকেন সবই নিয়ে এসেছে। আর যেহেতু এখন অলরেডি রাত হয়ে গেছে, বাচ্চাদেরকে কিন্তু আমি বেডে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে সব কিছু করিয়ে। আর মিট চিকেনগুলো আমি ওইভাবে নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম, যেহেতু আমি চাই না এগুলোকে ফ্রিজ করে নিতে, আমি চাই এগুলোকে একটু প্রসেস করে রাখি, যেহেতু শুক্রবারে দাওয়াত। আর শুক্রবারে দেখা যায় আমার দিন আর ইজানের স্কুলটা 1টার দিকে ছুটি হয়ে যায়, প্লাস হচ্ছে জুম্মাবার। তো সব কিছু মিলিয়ে আমি একসাথে এত কাজ একা করতে পারবো না। তো তাই ভাবছি যে কিছু কিছু কাজ আমি মানে গুছিয়ে রাখি, এতে করে রান্নাটা আমি কুইক বসাতে পারবো। বিদেশের মাটিতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাছাড়া বাচ্চারাও ঘরে থাকে, সব কিছু মিলিয়ে আসলে একা হাতে সব কিছু সামলানো অনেক টাফ। তারপরেও আমরা যদি একটু গুছিয়ে কাজগুলো সেরে নিতে পারি, অনেকটাই আমাদের জন্য ইজি হয়। যদিও বা কাজগুলো আগে হোক পরে হোক আমাদেরকেই করতে হয়। তো দেখতেই পেরেছেন আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, যে মশলাপাতি দিয়ে আমরা গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করি সব কিছুই আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ বা কোনো আস্ত মশলা দেইনি, শুধু গুঁড়া মশলা, লবণ, আদা রসুনের পেস্টটাই দিয়েছি। দিয়ে একটু সময় ভালো করে মেখে এটাকে মেরিনেট করে রেখে দেব 5-10 মিনিটের মতো। আর তারপরে হচ্ছে আমি প্রয়োজন অনুযায়ী একটা ব্যাগের মধ্যে ভরে রাখবো। যদি আপনারা মানে চান যে কোনো বড় পার্টির আগে, যেমন ঈদের আগে বা ঘরে যে কোনো জন্মদিনের অনুষ্ঠান বা বড় সড়ো যে কোনো পার্টির আগে অনেক অনেক কাজ থাকে, শুধু রান্নাবাড়া কিন্তু থাকে না। তো এরকম যদি আস্তে আস্তে কাজগুলো আপনারা গুছিয়ে রাখেন, তখন কিন্তু অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। তো এই যে আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে, আর আমি হচ্ছে এগুলোকে একটা ব্যাগেই নিয়ে নেব। এখানে আমার প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস আছে। শুধু দাওয়াতের আগে না, অনেকেই আছেন বাইরে ফুল টাইম জব করেন, এসে ঘরকেও লুক আফটার করতে হয়। আপনাদের জন্য এটা অনেক উপকারী একটা টিপস। এভাবে অনেকগুলো মাংস একসাথে মাখিয়ে কয়েকটা পুটলা বানিয়ে আপনারা ফ্রিজারে রেখে দিতে পারবেন। আর কাজে যাওয়ার আগে একটা পুটলা বের করে রেখে চলে যাবেন, এসেই হচ্ছে আস্তে করে এটা চুলায় বসিয়ে দেবেন, কয়েকটা পেঁয়াজ শুধু কেটে। বাগার দিয়েও বসাতে পারেন, আবার মানে কয়েকটা পেঁয়াজ আস্ত ছেড়ে তারপরে হচ্ছে গোটা মশলা অ্যাড করেও মানে কুইক রান্নাটা বসিয়ে দিতে পারবেন, একদম ঝামেলাবিহীন। আদারওয়াইজ মাংস কুটা বাছা করা, অনেক তেল চর্বি লাগানো থাকে, ওইগুলো বাছা অনেক সময় চলে যায়। তো এটা ছিল পরের দিন সকালবেলা। আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে অনেক কাজ করলাম, যেমন মেহমান আসার আগে বাসায় যে কাজগুলো থাকে ক্লিনিংয়ের। তো আমি আমার উপরের ফ্লোরের নিচের ফ্লোরের যে বাথরুমগুলো আছে ভালো করে ডিপ ক্লিন করে শাওয়ার নিয়ে তারপরে চলে এসেছি নিচে। আর যেহেতু বাজারগুলো আমি নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তো এগুলো ফ্রেশই আছে। তো এখন ভাবছি যে চিকেনটাকে খুব তাড়াতাড়ি ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে মেরিনেট করে আমি রেখে দেব। তো এখানে আমার অনেকগুলো চিকেন আছে, 4 পিস করানো। তো এখানে প্রায় 10টার মতো চিকেন আছে। আমার প্ল্যান হচ্ছে একসাথে আমি সব কিছু ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে রাখবো, এতে করে যদি এই দাওয়াতেও ইউজ না হয় মানে পরবর্তীতে আমরাও বাসায় যখন ইচ্ছা তখন মানে ইউজটা করতে পারবো।
তো আমি একে একে চিকেনগুলো ধোয়া স্টার্ট করে দিয়েছি। আর এদেশের চিকেনগুলো মানে কি বলবো, এত পিচ্ছিল থাকে আর তেল চর্বি লাগানো থাকে, অনেক সময় চলে যায় কিন্তু এই চিকেন ভালো করে ধুতে গেলে। আর শুধু পানি দিয়ে ধুলে তো আর মানে সময়টা অবশ্যই লাগবে না, বাট অনেক মানে কেয়ারফুলি চিকেনটা ক্লিন করতে হয়। তো এই সবগুলো চিকেন ক্লিন করতে করতে আমার প্রায় 1 ঘন্টার মতোই সময় লেগে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে চিকেনের গা থেকে। আর আমি এরকম ডাবল করে ব্যাগ তারপরে হচ্ছে বিনে ফেলি, আদারওয়াইজ দেখা যায় এদেশে বিনের ফেলে দিলেও তখন হচ্ছে ফক্স এসে ব্যাগগুলো মানে ফুটো করে ফেলে খাওয়ার জন্য, তখন মানে বাইরে বের করে ফেলে বা নানান ঝামেলা, বা অনেক সময় রোদ বেশি থাকলে তখন দেখা যায় পোকাও হয়ে যায় বিনের মধ্যে। তো এরকম ব্যাগ ডাবল করে ফেলে দেওয়াটাই ভালো। তো এখন হচ্ছে আমি ধোয়া চিকেনগুলোর গায়ে একটু দাগ কেটে নিচ্ছিলাম। আজকে আমার প্ল্যান হচ্ছে তান্দুরি চিকেন মেরিনেট করে রেখে দেব। আমার ঘরে দেখা যাচ্ছিল যে বড় কোনো বোল বা ক্যালেন্ডার ছিল না, আর যেগুলো ছিল ওইগুলো আমি অন্য কাজে ইউজ করে নিয়েছি। তো এখন একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো এখন চিন্তা করছি যে বাইরে গেলে আমার বড় বড় কিছু জিনিসপত্র কিনতে হবে, স্পেশালি ধোয়াধুয়ির কাজে ইউজ করার জন্য। তো এখন আমার কাছে এই বড় পাতিলটা ছিল, এই পাতিলটার মধ্যেই আমি সব চিকেন মেরিনেট করে নেব। তো আজকে তান্দুরি চিকেনটা আমি খুবই সিম্পলভাবেই মেরিনেট করব, ঘরোয়া উপকরণ আর কিছু প্যাকেটজাত মশলা দিয়ে। তো প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে, এগুলো কিন্তু ফ্রেশ বেটে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ দিয়েই আপনারা তান্দুরি চিকেনটা মেরিনেট করতে। তো ফ্রেশ আদা রসুনের স্মেলটাই আসলে অন্যরকম। তো আমি বেশি করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর পুরো একটা লেবুর রস আমি এখানে দিয়ে দেব। যেহেতু অনেকগুলো চিকেন, আমার প্রয়োজন ছিল আরও বেশি আদা রসুনের পেস্টটা দেয়া। পরবর্তীতে আমি সেটা মানে বুঝতে পারি একটু কম হয়ে গিয়েছিল। তো এখন আমি পুরো একটা লেবু ভালো করে চিপে এর মধ্যে রসটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে আমি অ্যাটলিস্ট 15 মিনিটের মতো রেখে দেব। তো এখন আমি লবণটাও দিয়ে দিচ্ছি, এতে করে লেবুর রস, আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ সবকিছুই চিকেনের গায়ে গায়ে বা একটু ভেতর পর্যন্ত পৌঁছাবে। আর এগুলো মেরিনেট হতে হতে আমি কিন্তু তান্দুরির মশলাটাও রেডি করে নেব। তো এগুলোকে রেস্টে রেখে এখন হচ্ছে আমি মশলাপাতি রেডি করে নিচ্ছি। তো প্রথমেই লাগছে আমার টক দই। তো এখানে 500 গ্রামের মতো আমি টক দই ব্যবহার করেছি, আর ঘরোয়া কিছু মশলাপাতি আমি এখানে দিয়ে দেব। তো মশলা বাটিতে যে যে মশলাপাতি ছিল সব কিছুই আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে, জিরা, আর বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে কালারটা লাল লাল আসে। তো আমি আজকে প্যাকেট মশলা দিয়েই মেরিনেটটা করব, আর সাথে এই তান্দুরির মেরিনেট করার একটা সস নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো সেটাও ব্যবহার করছি, মানে দুইটা মিক্স করেই দিব। আর এই মেরিনেটের সস বা লিকুইডটা না থাকলেও চলবে, যে কোনো একটা দিয়েও করা যায়। যেহেতু আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করে নিচ্ছি। তো এই যে এখানে আমি প্রায় 4 চাপের মতো দিয়ে দিলাম, আর এখানে আমি ভরে 2 টেবিল চামচের মতো তান্দুরি যে মশলাটা আছে সেটাও অ্যাড করে দিব। তান্দুরি চিকেন বললেই চোখের সামনে লাল লাল চিকেনের লেগগুলো ভাসে। তো একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি, লাল যে জর্দার রঙটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, যদি ঘরে দাওয়াত থাকে তখন ইউজ করতে পারেন, আর রেগুলার যদি বাসার জন্য বানাচ্ছেন তখন আমি বলবো এটা অ্যাভয়েড করার জন্য। তো এই যে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব মশলাপাতি একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি তেল এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাগুলো খুব ভালো করে মিক্স করে রেডি করে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন মেরিনেট করার জন্য।
মশলা। তো 2টা উপকরণ আমি আরও এক্সট্রা করে অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য 1/2 চা চামচ চিনি, আর হচ্ছে আমি কিছু সয়া সসও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো 15 মিনিট এখনও হয়নি, হাতে একটু সময় ছিল। এখনও হচ্ছে আমি সিঙ্কটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর চিকেন ধোয়ার সাথে সাথেই চেষ্টা করবেন সিঙ্কটা ধুয়ে ক্লিন করে নেওয়ার জন্য। তো 15 মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে মাখিয়ে নিব। তো এই তো চিকেনগুলো আমি খুব ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিয়েছিলাম। আর তারপরে এখান থেকে আমি 5টা, 2টা, 4টা, 10টা এরকম করে করে বেশ কয়েকটা পুটলা বানিয়ে তারপরে হচ্ছে ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তো এতে করে মেহমান আসার আগে আমি বুঝতে পারবো যে কয়টা পিস আমাকে ফ্রিজার থেকে বের করতে হবে, বা হুটহাট যদি আমার নিজেরও বানিয়ে খেতে ইচ্ছে হয়, ছোট যে পুটলাটা আছে ওইটা বের করে আমরাই খেয়ে নিতে পারবো। আর এই তান্দুরি চিকেনটা কিন্তু একদম মানে লো আঁচে ফ্রাইং প্যানও দিয়েও করলে তাওয়া চিকেন টাইপের একটা ফ্লেভার, খুবই মজার একটা চিকেন হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন হচ্ছে আমার সেকেন্ড মানে ধোয়াধুয়ির পালা। আসলে এই কাজগুলো গুছিয়ে রাখা যে কতটা জরুরি, সেম ডেতে যদি মেহমান আসেন তখন আপনারা এগুলো করতে চান, অনেক অনেক সময় চলে যায়। করা যায় না এমনটা না, বাট একা হাতে যদি করতে চান এই কাজগুলো কিন্তু অনেকটা সময় আপনার অপচয় করায়। তো এখন হচ্ছে আমি বড় যে চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো একদম ধুয়ে ক্লিন করে নিব। আর এই চিংড়িগুলো কুটা বাছা করা কতটা যে ঝামেলার, সেটা মানে আমরা যারা বানাই তারাই বলতে পারবো। আর ভেতরের যে একটা কালো রগ থাকে সেটা বাছা বের করা, শেল ফেলা সবকিছুই আসলে অনেক ঝামেলার। তো এখানে প্রায় 2.5 কেজির মতো বড় চিংড়ি আছে। তো আমি একটা একটা করে ভালো করে রগগুলো বেছে নিচ্ছিলাম। আর কিছু শেল ফেলে দেব, আর কিছু শেল সহই রাখবো, যেহেতু শেলটা আমার ভালো লাগে। দাওয়াতের জন্য না হলেও আমি মনে করি যদি এরকম ফ্রেশ থাকা অবস্থায় চিংড়িগুলো বানিয়ে ধুয়ে ক্লিন করে ছোট ছোট পোটলা বানিয়ে ফ্রিজারে রাখা যায়, অনেকটা কাজই আমাদের দৈনন্দিন রান্নাবান্নার কাজে কমে আসবে। আদারওয়াইজ দেখা যায় এই জিনিসপত্র কুটা বাছা করতে করতে অনেকটা সময় চলে যায়। স্পেশালি যারা ওয়ার্কিং ওমেন তাদের জন্য তো অনেক ডিফিকাল্ট, ঘরে মানে পুরো দিন কাজ করে এসে এরকম কুটা বাছা করে রান্না করাটা। তো এই চিংড়িগুলো কুটা বাছা করতে করতে আমার প্রায় 1 ঘন্টার উপরেই চলে গিয়েছিল। এত বিরক্ত লাগছিল লাস্টের দিকে, আমার মনে হচ্ছিল যে কেন শেষ হচ্ছে না, কেন শেষ হচ্ছে না, মানে আর ভালো লাগছে না এই টাইপের আর কি। তো দেখুন চিংড়ি না যতটুকু বের হয়েছে, খোসা মাথা এগুলো থেকে আরও বেশি মনে হয় এক্সট্রা বের হয়েছে। তো আমি এটাকেও ডাবল করে ব্যাগ তারপরে হচ্ছে বিনে ফেলে দেব। তো এখন হচ্ছে এই চিংড়িগুলোকে আমি বেশ কয়েকবার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে আমার পছন্দ মতো কয়েকটা সাইজের ব্যাগে ভরে আমি রেখে দেব। এতে করে রেগুলার রান্নাবান্নার কাজেও আমি ইউজ করতে পারবো, প্লাস হচ্ছে দাওয়াতের জন্য মানে বেশি করে একটা বড় মানে পুটলা বানিয়ে রাখবো, ওইটা আমি ইউজ করতে পারবো দাওয়াতের কাজে। তো এরকম যদি একটু গুছিয়ে কাজগুলো আগেভাগে থেকে সেরে নেওয়া যায় তখন কিন্তু দাওয়াতের দিন অনেকটা সময় বেঁচে যায় অন্যান্য কাজ করার জন্য। তো চিন্তা করুন এই মিট, চিকেন, চিংড়ি এই 3টা জিনিস যদি আমি সেম ডেতে মানে কুটা বাছা করতে যেতাম, আমার প্রায় 2 ঘন্টার মতো সময় তো লেগেই যেত। যদিও বা কাজগুলো আমিই করেছি, আমারই সময় অপচয় হয়েছে, কষ্টটাও আমারই হয়েছে, বাট দাওয়াতের দিন অ্যাটলিস্ট 2টা ঘন্টা আমি অন্য কাজ করতে পারবো। দাওয়াত ছাড়াও কিন্তু আমরা এরকম মানে স্পেশালি চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এরকম চিকেন ম্যারিনেট করে রাখতে পারি। যারা কিনা ছোট ছোট বাচ্চাদের মারা আছেন, তো একদিন কষ্ট করবেন, সপ্তাহ জুড়ে আরাম করবেন, এইরকম আর কি। তো যাই হোক, আশা করছি আমার এই ছোট কিছু টিপস আপনাদের ভালো লেগেছে, যারা কিনা নতুন রাঁধুনি। আর যারা আপনারা অলরেডি জানেন তারা তো জানেনই, আমি নিজেও এখনও শিখছি।
কিচেন টিপসগুলো নতুন না পুরানো সেটা আসলে ম্যাটার না। অনেক সময় দেখা যায় অনেক জিনিসপত্রই আমাদের ভুল পড়ে যায়। অনেক সময় অনেক সিচুয়েশনে আমরা দেখা যায় হিমশিম খেয়ে যাই। যেমন এখন মানে যারা তো জানেন তারা তো জানেনই। প্রতিনিয়তই হচ্ছে মানুষের নতুন সংসার হচ্ছে। নতুন সংসার সামলাতে অনেক মেয়েদেরকেই মানে হিমশিম খেতে হচ্ছে। অনেক নতুন বাবুর মায়েরা হচ্ছে বাচ্চাসহ একলা সংসার সামলাতে হিমশিম খাচ্ছেন। তাছাড়া অনেকেই দেখা যাচ্ছে যে বাচ্চারা একটু বড় হয়েছে, কাজে জয়েন করেছেন। তো বাসায় এসে রান্নাবান্না, সংসার, বাচ্চা সামলানো সবকিছু মিলিয়ে হিমশিম খাচ্ছেন। তো প্রতিনিয়ত দেখা যায় একটা না একটা যদি আমরা দেখি, একটু মাথায় আইডিয়া আসে বা একটু ভরসা পাই যে না এরকম একটু কাজ গুছাই। তো এটাই আরকি। নতুন বা পুরাতন এটা কোনো ম্যাটার না। আমি জানি অনেকেই আপনারা এরকম করে থাকেন বা অনেকেই করেন না। বুঝেন যে দাওয়াতের দিনই সব করব। এত আগেভাগে এত কষ্ট করার প্রয়োজনটা কি? তো আসলে একেকজনের মানে কি বলবো কাজের ধরন একেক রকম। একেকজন একেক রকম কাজ করে শান্তি পান। তো যাই হোক অনেক বকবক করে ফেললাম। ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট টিপসগুলো একজন মানে নতুন রাঁধুনির কাছেও মানে হেল্পফুল মনে হবে। তো সবাই অনেক ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা কিনা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।